এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ থেমে গেলেন। একটি বিষয় মনে দ্বিধা তৈরি করায় তিনি থেমে গেলেন। তিনি দেখেন এত বড় প্রাণী শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটা দড়ি দিয়ে বাঁধা ছিল, কোনো শিকল বা খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে সেরা ব্যাপার না, যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে মুক্তভাবে চলে যেতে পারে। কিন্তু বিশেষ কোনো কারণে তা করে না। কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছে একজন প্রশিক্ষককে দেখতে পেলেন এবং জানতে চাইলেন, কেন প্রাণী এভাবে দাঁড়িয়ে থাকে, দূরে কোথাও পালিয়ে যায় না কেন, চেষ্টা করে না কেন? তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন সে খুব ছোট ছিল তখন তাকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য ওই সময়ের সাইজের জন্যই যথেষ্ট ছিল। বড় হতে হতে সে ধারণা করতে থাকে ওই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। এর সময় এটি বিশ্বাসে পরিণত হয়, যেমন এখন। তাই সাইজের দড়ি চেয়ে বড় গুণ হলেও বিশ্বাস এই যে দড়ি এখনো তাকে ধারণ করছে, তাই তা ছিঁড়িয়ে বাইরে যাবার কোনো প্রচেষ্টা কোনোদিন করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলে তাদের বাঁধন খুলে বাইরে আসতে পারে, কিন্তু সে যাবে না। অন্ধ বিশ্বাসের কারণে তারা সেখানে আটকে থাকে। হাতির মতো আমাদের অনেকে বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছুই করতে পারবো না, শুধুমাত্র জীবনের কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন। এই কারণে শিক্ষা, ব্যর্থতা হলো শিক্ষার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছাড়া উচিত না। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আসুন আমরা সকলেই কঠোর পরিশ্রম করি এবং নিজের প্রতি বিশ্বাস রাখি, আমরা কিছু করতে পারবো। তাহলেই আমরা আগামী দিনে অনেক ভালো কিছু করতে পারবো। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।